সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা 26 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন দ্বিতীয় নম্বর ক্লাসে সাধারণত দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো সেই অনুযায়ী ইনশাআল্লাহ আজকে আমরা 26 নম্বর অধ্যায়ের বেশ কিছু জিনিস শিখতে পারবো। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর অহি মানে শব্দকোষ, ই মানে হচ্ছে 2। শব্দকোষ নাম্বার 2, এই 2 নাম্বার শব্দকোষ হচ্ছে উমশি খাবার মনোহর সংস্কৃতি, খাবারের সংস্কৃতি। অর্থাৎ খাবার বিষয়ক যে সংস্কৃতিগুলো কোরিয়াতে আছে, যে খাবারগুলো আসলে কোরিয়াতে খাওয়া হয়, এ ধরনের বেশ কিছু খাবার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো মূলত আমরা দেখতে পাবো এবং যেগুলো সম্পর্কে আমরা মূলত শিখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে শব্দকোষটা আছে, প্রথমে বলছে হানসিক। হানসিক শব্দের অর্থ কোরিয়ান খাবার। কোরিয়ান খাবারগুলোর মধ্যে কি কি আছে আপনারা হয়তো পিকচার দেখে অলরেডি বুঝে গেছেন যেখানে কি কি ধরনের খাবার। যেমন প্রথমে বলছে ফানসান। ফানসান শব্দের অর্থ আসলে তরকারি বোঝায়, এটা আপনারা জানেন, কারণ পূর্ববর্তী যে পুরনো বই ছিল সেখানে মূলত ফানসান মানে তরকারি, সেটা ছিল। ফাপ, ফাপ মানে হচ্ছে ভাত বোঝায়। এবারে কুক, এই কুক মানে কি স্যুপ বা ঝোল, আমরা স্যুপ বুঝবো, ঠিক আছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সুদগারাক। এই সুদগারাক শব্দের অর্থ কি? সুদগারাক শব্দের অর্থ চামচ বোঝায়, যে চামচ দিয়ে মূলত খাওয়া হয়ে থাকে সেটা মূলত বোঝানো হয়েছে। সুদগারাক মানে কি চামচ। এরপর যেটা বলছে ঝদগারাক। ঝদগারাক শব্দের অর্থ কি চপস্টিক। ঝদগারাক শব্দের অর্থ চপস্টিক, যেগুলো মূলত কাঠি দিয়ে যেগুলো খাওয়া হয়, দুইটা কাঠি দিয়ে সেগুলোকে মূলত বোঝায় চপস্টিক। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে আমরা ডান দিকে যেটা দেখতে পাচ্ছি ফানসান। ফানসান মানে তরকারি, এগুলো মূলত এক ধরনের তরকারি, সাইড ডিশ যেটাকে বলা হয়। তা আশা করি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে বলছে, এখানে আমরা যদি পড়ি সেটা উচ্চারণ যেহেতু সাংগিওকে ক হয়, তাই কাকদুগি, কাকদুগি পড়বেন। এটা কাকদুগি মানে কাকদুগি, এটাই আপনারা উচ্চারণ করে থাকবেন। এটা একটা খাবারের নাম, মনে রাখবেন। খিম, এই খিম শব্দের অর্থ কি? খিম শব্দের অর্থ সামুদ্রিক শৈবাল। শৈবাল বুঝবেন, শুধুমাত্র যদি শৈবাল বোঝেন তাহলেই হবে, ঠিক আছে। এরপরে যেটা পাচ্ছেন স্যাংসন। স্যাংসন শব্দের অর্থ মাছ। আর খুই, এই খুই শব্দের অর্থ আসলে ভাজা, অর্থাৎ ভাজা মাছ বলতে পারেন, ঠিক আছে। এখানে গিল করা মানে পুরনো পোড়ানো, যে মাছগুলো পুড়িয়ে খাওয়া হয় সেটা বলতে পারেন। তাহলে স্যাংসন, স্যাংসন মানে মাছ। খুই, স্যাংসন খুই বা স্যাংসন গুই পড়বেন, তাহলে বেটার হবে, কারণ গিউকটা মূলত মাঝে পড়ে গেলে তখন গ উচ্চারণ হয়। স্যাং ইল, এই স্যাং ইল মানে কি? স্যাং ইল মানে আসলে কি বোঝায়? জন্মদিন, বার্থডে। বার্থডে মানে কি? আসলে জন্মদিন বোঝায়। তো জন্মদিনে কি খাওয়া হয়? মি ইয়কুক। মি ইয়কুক, এটা আপনারা জানেন যে আমরা এর আগে একটা তথ্য সংস্কৃতিতে পড়েছিলাম যে গর্ভবতী মায়ের সম্মান রক্ষার্থে বা সম্মান প্রদর্শনের ক্ষেত্রে মূলত জন্মদিনে আর কি মিয়ক্কু খাওয়া হয়, ঠিক আছে। এই বিষয়টা বলা যায়। তো এরপরে যেটা বলছে ঝং ওয়াল দ্য ফুরম, দ্য ফোরম, তাহলে ফোরুম, এই ফোরুম একসাথে যদি আমরা পড়ি তাহলে জঙ্গল দ্য ফোরুম, এটার অর্থ হচ্ছে প্রথম পূর্ণিমার চাঁদ, বা এটা আপনারা বলতে পারেন যে আসলে পূর্ণিমার চাঁদ আর কি, তবে আমরা প্রথম পূর্ণিমার চাঁদও বলতে পারি। ওকোপ্পাপ, ওকোপ্পাপ আসলে প্রথম পূর্ণিমার চাঁদে আর কি খাওয়ার একটা খাবার। আমরা সাধারণত জন্মদিনে মিয়াকুক খেয়ে থাকি। আর ঝংওয়াল দ্য ফোরুম, এটা হচ্ছে প্রথম পূর্ণিমার চাঁদ, সেই সময় আমরা সাধারণত ওকোপ্পাপ খাই, এটা মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যেটা বলছে থংজি, এই থংজি শব্দটা গুরুত্বপূর্ণ, যেটা মূলত শীতকালীন একটা সময়কে বোঝায়, শীতকালীন অয়নকাল যেটাকে বলা হয়। এই সময় মূলত ফাপযুগ, ফাপযুগ, এই ফাপযুগ শব্দের অর্থ কি? মূলত এটা বলা যায় যে লাউ সিমের বীজের আর কি, বীজ দিয়ে তৈরি এক ধরনের জাউ। লাউ সিম, এই যে খাবারগুলো, এই খাবারের মূলত বীজ দিয়ে তৈরি করা হয়, এই ধরনের একটা খাবার আর কি, ফাপযুগ। সেটা কখন? থংজি। থংজি মানে কি? শীতকালীন অয়নকাল। এই শীতকালীন অয়নকালে মূলত এই খাবারটা খাওয়া হয়ে থাকে। এরপর বলছে ফোংনাল, এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে। গ্রীষ্মের সবচাইতে গরমের দিনকে ফোংনাল বলে। এই ফোংনাল, এখানে ফোংনাল কেন উচ্চারণ করলাম? আপনারা জানেন ক বর্গীয় বর্ণের পরে নিউন আসলে ক বর্গীয় বর্ণটা উনিশ্বর হয়, সেই কারণে এখানে মূলত গিউটা উনিশ্বর হয়ে ফোং নাল এরকমটা উচ্চারণ হয়েছে। সামগেথাং, এই সামগেথাংটা মূলত গ্রীষ্মের সবচাইতে গরমের দিনে খাওয়া হয়। তাহলে এখান থেকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব কি, জন্মদিনে মিয়ক্কু খাওয়া হয়, এর আগে আমরা শিখেছিলাম। আর গ্রীষ্মের সবচাইতে গরমের দিনে সামগেথাং খায়, এটা আমরা শিখেছিলাম। নতুন ভাবে আমরা দুইটা জিনিস শিখবো। প্রথম পূর্ণিমার চাঁদে যেটা ওককবক খায়, আর মূলত
শীতকালীন যে অয়নকালে এই সময় মূলত ফাত যুগ খায়, যেটা মূলত লাউ সিমের বীজ দিয়ে তৈরি এক ধরনের জাউ আর কি। তো আশা করি এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন কোন সময় কোন খাবারটা খেয়ে থাকে কোরিয়াতে। এরপরে যে ইয়ে জল, ইয়ে জন একটা শব্দ, ইয়ে জল একটা শব্দ। ইয়ে জল শব্দ অর্থ নিয়ম কানুন ভদ্রতা শিষ্টাচার, কিন্তু এখানে যেটা বলা আছে ইয়ে জন, ইয়ে জন শব্দ অর্থ অতীত, মানে দীর্ঘদিন আগে, অনেকদিন আগে বলতে পারি। হ্যাঁ, অনেকদিন আগে, যেটা আমরা বলতে পারি যে অতীতে। হ্যাঁ, তা বলছে ফকু। ফকু, এই ফকু শব্দটা গুরুত্বপূর্ণ। এই ফকু শব্দের অর্থটা কি? আসলে ফকু শব্দের অর্থ বোঝায় কাঁচা, কাঁটা চামচ যেটা আছে না, আমরা কাঁটা চামচ গুলো যেগুলো চিনি সেটাকে বোঝায় ফকু। এ বলছে থুকবিয়রান, এই থুকবিয়রান শব্দ অর্থ বিশেষ। থুকবিয়রান শব্দ অর্থ কি? আমরা বিশেষ। নাল মানে হচ্ছে দিন, এখানে স্যাংশন ওয়া হয়ে, এই স্যাংশন শব্দ অর্থ মাছ, এটা আপনারা জানেন। এখানে নতুন একটা শব্দ যুক্ত হচ্ছে হয়ে, অর্থাৎ স্যাংশন হয়ে শব্দের অর্থ হবে হচ্ছে যে কাঁচা মাছ। এখানে র ফিশ বলতে কাঁচা মাছকে বোঝানো হয়েছে, যে মাছটা কাঁচা অবস্থায় আছে সেই মাছকে মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। যুগ, এই যুগ শব্দের অর্থ কি? যুগ শব্দের অর্থ আসলে মূলত বোঝায় যে জাউ, যেটা আমরা একটু আগে দেখলাম ফাত যুগ। ফাত যুগ লাউ সিমের বীজ দিয়ে তৈরি এক ধরনের জাউ। তো এই যে যুগ, এই যুগ শব্দের অর্থ মূলত জাউ বোঝায়। এরপর বলছে তেজফাদা, এই শব্দের অর্থ কি? এটার অর্থ মূলত বোঝায় পরিবেশন করা, কোনো কিছু পরিবেশন করাকে তেজনাদা বলা হয়ে থাকে। তেজনাদা শব্দের অর্থ কি? এখানে তেজফাদা হবে উচ্চারণটা, তেজফাদা। অর্থাৎ এখানে যদি আপনি বিয়োগটাকে নিচে রেখে উচ্চারণ করেন তাতেও সমস্যা নাই, তবে যদি হিউতের কাছে নিয়ে উচ্চারণ করেন তাও সমস্যা নাই। আসলে মূলত এটা সঠিক নিয়ম হচ্ছে বিয়োগ বাচ্চামের পরে যদি হিউত থাকে, অথবা হিউতের পরে, কিসের পরে? হিউতের পরে বিয়োগ থাকে, তাহলে এই উভয় ক্ষেত্রে দুইটা একত্রিত হয় হয়ে সেটা ফিউ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফিউ যদি হয়, তাহলে এখানে যদি এই হিউতের কাছে যায় ও দুটো মিলে ফিউ হয়ে বসে যায়, তাহলে কি হয়? ফাদা, তাহলে কি হয়? থেজফাদা, থেজফাদা, থেজফাদা। কিন্তু আপনি যদি এমনিতেই উচ্চারণ করেন থেজফাদা, একটু ভেঙে দেখেন থেজফাদা, কিন্তু এটাকে জোরে উচ্চারণ করেন থেজফাদা, থেজফাদা, অর্থাৎ অটোমেটিকই ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, যার কারণে এই রুলসটা যদি আপনারা নাও শিখেন বা নাও মনে রাখতে পারেন, অটোমেটিক এই উচ্চারণটা ফিল আপ হয়ে যাবে যখন আপনি জোরে উচ্চারণ করবেন। ঠিক আছে, থেজফাদা, থেজফাদা। তো যাই হোক, এটার অর্থ পরিবেশন করা, সার্ভ করা, যেটাকে বলা হয়, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে এখান থেকে বলছে কুড়িমূল ছবি ফোকো দেখে ফোগিয়া উদাহরণের সাথে খাচ্ছি, বলছে মিল থেওয়ার আলোচনা অঞ্চল হাসিয়া সম্পূর্ণ করুন, মানে মিল রেখে আর কি আলোচনাটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা যেহেতু একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে বলছে হানগুক সারম দরুম, কোরিয়ান মানুষেরা প্রত্যেক সাধারণত মুয়াল কি মগয় খায়, কি খায়, সাধারণত কি খেয়ে থাকে। তখন বলছে ফা ফাগো ভাত এবং খুক স্যুপ, ফানসানুল মগয় অর্থাৎ তরকারি খায়, ভাত এবং স্যুপ তরকারি খায়, ভাত এবং স্যুপ তরকারি খায়। এই বিষয়গুলো মূলত তুলে ধরা হয়েছে, যেহেতু এখানে মূলত ভাত তরকারি সবগুলো আছে, স্যুপ আছে, এই জন্য ওখান থেকে সেটা বলছে। বাট আমরা বাকিগুলো অ্যান্সার করব, আমরা পিকচার দেখে দেখে বুঝে বুঝে অ্যান্সার করবো ইনশাল্লাহ। তো দেখেন প্রথমে সেম প্রশ্নগুলো সবার ক্ষেত্রে আছে। দেখেন হানগুক সারাম ধরুন, কোরিয়ান মানুষেরা থংজি, এই থংজি শব্দের অর্থ আমরা কিন্তু একটু আগে দেখে আসছি, আপনাদের হয়তো অনেকের মনে আছে অনেকের মনে নেই, তবে এটা মূলত মনে রাখার চেষ্টা করবেন শীতকালীন অয়নকাল। তো আপনারা জানেন এই খাবারটা দেখি মূলত শীতকালীন অয়নকালের কথা মনে চলে আসে। তাহলে থংজি এ মুয়াল মগই অর্থাৎ কি খায়, অর্থাৎ শীতকালীন অয়নকালে আসলে সাধারণত কি খেয়ে থাকে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত কোন খাবার পড়ায়? ফাত যুগ। তা আমরা এটাকে ফাত যুগ বলতে পারি। ঠিক আছে, কিন্তু এখন বিষয় হচ্ছে অ্যান্সারটা আমরা কেমন ভাবে করব। যেহেতু আমরা উপরের অ্যান্সারটা একটু যদি ফলো করি, তাহলে দেখেন এখানে মূলত উপরে অ্যান্সারটা যেভাবে বলে দিছে ওই আলোকে আমরা করতে পারি, বাট ওখানে উপরেরটাতে কিন্তু অনেক রকমের খাবার ছিল, কিন্তু নিচেরটা কি কি অনেক রকমের খাবার আছে? নাই। তাহলে এখানে শুধু কি আছে? ফাত যোগ। তো আমি সেটা আগে লিখবো, ফাত, তারপরে হচ্ছে যুগ, তার সাথে পার্টিকেল দিবেন, ফাত যুগল। ঠিক আছে, এখন এই যে যেহেতু খাওয়ার বিষয়টা আছে, তাহলে মগয় শব্দটা মগ, তার সাথে কি অয়, মগয়, হয়ে গেল উত্তর। যেহেতু একটা খাবার তাই একটা দিচ্ছে, আর ওখানে অনেক খাবার ছিল তাই হাগও ব্যবহার করছে, কমা ব্যবহার করছে, এই আর কি, অন্য কিছুই না। এবার সেম ভাবে এখানেও একটা প্রশ্ন বলছে হানগুক সারম দরুন, কোরিয়ান লোকেরা স্যাং ইরের জন্মদিনে মুয়াল মগয় কি খায়। আমরা কিন্তু এটা জানি জন্মদিনে সাধারণত কি খায়, জন্মদিনে সাধারণত মিয়ক্কুক খায়, তাই একটাই খাবার, তাই আমরা সাধারণত এটাই লিখবো। ঠিক আছে, তাহলে মি ইয়ক কুক, তার সাথে পার্টিকেল উল, বাচ্চি মাছে তাই, তার মগইও দিয়ে দেবেন, মক, তার সাথে অয়।
মগয়। আশা করি এটা বুঝে গেছেন। এটা মূলত আপনারা নিজেরা ট্রাই করে নেবেন। শেষে একটু আটেনি আর কি। পরেরটার দিক দিয়ে হানগুক সারান্দরুন কোরিয়ান লোকেরা বা কোরিয়ান মানুষেরা বলছে ঝংওয়ান দ্য ফরুমে, অর্থাৎ প্রথম পূর্ণিমার চাঁদে মুয়াল মগল কি খায়। তো প্রথম পূর্ণিমার চাঁদে কি খায় সেটা কিন্তু আমরা জানি যে ওকুকবাক বলে, ঠিক আছে। তো সেই জিনিসটা যেহেতু খাবার একটা, শুধুমাত্র খাবারের নামটা দিবেন, তার সাথে উল নাহেল পার্টিকেল যেটা যুক্ত হবে সেটা দিবেন। ওকুক বাক উল, এরপরে এই যে যেহেতু পার্টিকেল বাচ্চি মাছ হলো তাই উল ব্যবহার হলো, নাহলে রুল ব্যবহৃত। সেম ভাবে মগয় শব্দটা দিয়ে দেবেন। এই সবার ক্ষেত্রে এটা কমন। তারপর হচ্ছে হানগুক সারামদন কোরিয়ান লোকেরা ফোংনারি গ্রীষ্মের সবচেয়ে গরম দিয়ে মুয়াল মুগয় কি খায়, এটা কিন্তু আমরা জানি যেটা সামগেত থাঙ্কা, ঠিক আছে। সেই শব্দটা আমরা যদি লিখি সাম গিয়ে থাং উল মগয়, আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো আশা করি এখানকার যে উদাহরণগুলো ছিল সেগুলো আপনারা খুব সুন্দরভাবে মনোযোগের সাথে দেখবেন এবং ট্রাই করবেন নিজেরা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 26 নম্বর অধ্যায়ের মূল বা ব্যাকরণ নাম্বার ই মানে 2 নম্বর ব্যাকরণে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো এই ব্যাকরণটা আমরা এর আগেও পূর্বে একবার শিখেছি, তবে এখন আবার একটু ব্যতিক্রম ভাবে শিখবো। যেখানে বলেছে থেজো, থেজো শব্দের অর্থ বিপরীত, বিপরীত, ঠিক আছে, বিপরীত। থেজো শব্দের অর্থ কি? থেজো শব্দের অর্থ বিপরীত। এই বিপরীত বলতে কি বোঝায় আসলে? নুন দে, উন দে, নিউন দে, হ্যাঁ, এই বিষয়গুলো মূলত বসে কার সাথে সেটা আমি পরে বোঝাচ্ছি। আগে এটার অর্থ কি? এটার অর্থ কোনো অর্থই দিবে না, অর্থাৎ এই ব্যাকরণটা আমরা কোনো অর্থেই ব্যবহার করব না। তবে এই ব্যাকরণটা দুই পাশে দুইটা সেন্টেন্সের মতো থাকবে, দুটো অংশ থাকবে। আমি বলবো কি, দুটো সেন্টেন্স না, দুটো অংশ থাকবে। তো দুইটা অংশ, এই পাশের অংশের সম্পূর্ণ বিপরীত কথা বোঝাবে ওই পাশের অংশে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করবে। তো আমরা সেটাও দেখবো, ঠিক আছে। প্রথমে বলছে ভার্বের ক্ষেত্রে মূলত ডিরেক্টলি নুন দে বসে, এর আগেও আমরা সেম শিখেছিলাম। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মূলত এটা বাচিম থাকলে উন দেন, বাচিম না থাকলে নিউন দে। তবে বাচিমটা রিউল হলেও এই ব্যতিক্রম নিউন দেই বসে। আর আরেকটা আমরা নাউনের ক্ষেত্রে ইন দিয়ে বসে, সেটা এর আগে দেখেছিলাম, আজকে ইনশাআল্লাহ পাইলে দেখবো। তো আমি কি বললাম? আমি বললাম এই ব্যাকরণটা মূলত কোনো অর্থ ব্যবহার করব না, তবে দুই পাশে দুই রকম বিপরীত অর্থ বোঝাবি। যেমন বলছে থকবগি নুন, অর্থাৎ তকবগি, এটা থকবগি না, তকবগি নুন অর্থাৎ তকবগি। মি বলছে মে উন দে, অর্থাৎ তকবগি ঝাল, তকবগি ঝাল, হ্যাঁ। আর বলছে খিমবাবুন, খিমবাব আন মেওই অর্থাৎ ঝাল না। তাহলে দেখেন এই পাশেরটা হচ্ছে ঝাল, এই পাশেরটা ঝাল না। টকবগি ঝাল, কিংবা ঝাল না, এরকম অর্থ বোঝাতে শুধুমাত্র এই গামারটি ব্যবহার করবো। তবে এই গামার নিয়ে টেনশন করবেন না, গামার এই গামারটা অন্তত পরীক্ষা আসার মতো না। ইবন জনু এই সপ্তাহে ফাপ্পুন্দে ব্যস্ত, থাউম জনুন পরবর্তী সপ্তাহে হান গাহেও মানে অবসর। এক সপ্তাহে ব্যস্ত, পরের সপ্তাহে একদম বিপরীত, হ্যাঁ, অবসর। তারপর হচ্ছে থইয় ইরুন অর্থাৎ শনিবারে সুলগুন হানুন্দে, অর্থাৎ এখানে সুলগুন হাতা মানে কাজ শুরু করা, ঠিক আছে, কাজ শুরু করবো আর কি, এটা বলছে। ইরো ইরুন অর্থাৎ রবিবারে সুলগুন আনহে কাজ করব না, তার মানে মূলত বোঝাইছে শনিবারে কাজ করব, রবিবারে কাজ করব না, মানে দুইটা দিনের মধ্যে একটা দিন আরেকটা দিনের সাথে সম্পূর্ণ ভিন্ন, একটা কাজ করা একটা কাজ বন্ধ, বিপরীত অর্থ প্রকাশ করবে। এই মূলত বিপরীত অর্থ প্রকাশ করতে এই ব্যাকরণটা ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। কুড়িমূল ছবি ফোগো দেখে ফগিয়া উদাহরণে খাচ্ছি সাথে আর কি, বা মিল খামুন জাঙ্গল বাক্য অঞ্চল সম্পন্ন করুন, অর্থাৎ মিল রেখে, এই উদাহরণের সাথে মিল রেখে বাক্য সম্পাদন সম্পন্ন করব। বলছে মারুরুন, এই মারু নুন, মারু মানে মেঝে, নল বুন্দে প্রশস্ত, হ্যাঁ। তাহলে এখানে মূলত মেঝেটা প্রশস্ত, ফাঙুন কক্ষ, জোবায়ও মানে কক্ষটা সরু। মেঝে প্রশস্ত হলেও কক্ষটা কিন্তু সরু। তাহলে দেখেন বিপরীত অর্থ প্রকাশ করলো, একটা বোঝালো যে অনেক প্রশস্ত আর আরেকটা বোঝালো যে সরু। এই মূলত বিপরীত অর্থ প্রকাশ করতেছে। এরপরে দেখেন এখানে বলছে সিখিন, আর এখানে বলছে জোয়াদা পছন্দ করা, আর এখানে সামগেতাং আন জোয়াদা মানে অপছন্দ করা, মানে একটা পছন্দ করা একটা অপছন্দ করা অর্থে এটা মূলত ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা পছন্দ করা, তাহলে সেম ভাবে সিকিন শব্দটা যেহেতু আছে, আমরা যদি এটা উত্তর হিসেবে সাজাই তাহলে কিভাবে সাজানো যায় একটু খেয়াল করেন। তাহলে জোয়া, জো আ হাদা ভার্বকে এখন আমরা কি করব, যেহেতু এটা মূলত ভার আর ভার্বের সাথে নুন দে বসে, তাই আপনারা হা নুন দে, হা নুন দে, আমরা যে ব্যাকরণটা একটু আগে শিখলাম হানুন দে, ঠিক আছে। এই যে
তাহলে দেখেন এই যে চিকেন পছন্দ করি, এবার সামগেতাং আন জয়ও, তাহলে হাদা ভার্ব লাস্টে শুধুমাত্র এইটুকু একদম কমন দিয়ে দিবেন, দিয়ে এইটুকু এই হা পর্যন্ত এখানে দিবেন, দেওয়ার পরে এই যে হা পর্যন্ত দেওয়ার পরে শুধুমাত্র টেন্সলি এটা চেঞ্জ করবেন, শুধুমাত্র হেই হবে। ঠিক আছে, হাদা ভার্ব তখন হয়ে যাবে কি হেইও, আপনারা জানেন প্রেজেন্ট টেন্সে হাদা হেইও হয়ে যায়, আর বাকি অংশ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এইটুকু তাহলে উত্তর হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি পরেরটা দেখি, স্যাংসিন কুই, এইটা পোড়ানো মাছ, হ্যাঁ, বা গিল করা মাছ মক্তা খাওয়া, আর স্যাংসন ওয়ে অর্থাৎ কাঁচা মাছ, আন মক্তা না খাওয়া। তাহলে দেখেন এখানে স্যাংসন গুই নুন, স্যাংসন গুই নুন অর্থাৎ ভাজা মাছ বলতে পারেন বা পোড়ানো মাছ। ঠিক আছে, এই যে মক, মক, তাহলে মক মানে খাওয়া, বাচ এটা মূলত কি বোঝায়, নাউন। তাহলে নাউনের সরি নাউন এটা মূলত ভার্ব বোঝায়, তাহলে ভার্ব বোঝালে শুধু কি হয়, নুন দে। এই যে হয়ে গেল। এরপরে বাকি যেটা আছে সেটা সম্পূর্ণ দিবেন, লাস্টে যে মক শব্দটা আছে মকের কাছে যায় মগ ওয়াইও, প্রেজেন্ট টেন্স। এই বাকি সবগুলো সেম থাকবে, এটুকু একদম সেম থাকবে। ঠিক আছে, তাহলে দেখবেন উত্তর হয়ে গেছে। তো সেম ভাবে আমরা পরেরটা অ্যান্সার করার একটু চেষ্টা করব, দেখি পরেরটা বলছে খিম জোয়াইও, খিম জোয়াইও, তাহলে খিম পছন্দ করার বিষয় বলছে। আর বলছে কাকদুগি, কাকদুগিও বলতে পারেন। শিরোহাদা, শিরোহাদা মানে কি, অপছন্দ করা। জোহাদা মানে পছন্দ করা, এটার বিপরীত শব্দ হিসেবে কিন্তু শিরোহাদা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে খিমুন, এই জোয়াহাদা, এই যে সেম ভাবে এখানে যে জোয়া আনন্দে, তাহলে আপনারা সেম ভাবে ওই একই ভাবে উত্তর করবেন, জো আ আ নুন দে, জোয়া আনন্দে। কিন্তু এটা কি হবে, লাস্টে যায় হ্যাই হয়ে যাবে, বাকি সব ঠিক থেকে লাস্টে হবে হ্যাই, সেম ভাবে। ঠিক আছে, একদম সহজ, শুধুমাত্র একটু ব্রেন খাটালে দেখবেন যে এটা হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, তো আসেন 2 নম্বরে যেটা বলছে, হান হানগুক্কা অর্থাৎ কোরিয়া এবং ইয়েরুন বিভিন্ন নারাই দেশের খাবারের মনোহার সংস্কৃতি। বলছে ফি গিও হ্যাঁ বসেও, তুলনা করে দেখুন, ফি গিও হাদা মানে তুলনা করা, তো বিভিন্ন দেশের কোরিয়া এবং বিভিন্ন দেশের খাবারের সাথে একটা তুলনা করে দেখার বিষয় আসছে এখানে। ঠিক আছে, অত্যন্ত সহজ বিষয়গুলো। তো এটাও আমরা দেখবো। প্রথমে যেটা বলছে, হানগুক সারামদরুন কোরিয়ান লোকেরা ঝদগারাগুল অর্থাৎ চপস্টিক সাইয়ং হানন্দে ব্যবহার করে, আর উরিনারা আমাদের দেশে সারামদরুন মানুষেরা ফোকো কাঁটা চামচ সাইয়ং হেয় ব্যবহার করে। দেখেন এখানে বিপরীত বোঝাচ্ছে, ওখানে মূলত ব্যবহার করছে চপস্টিক আর এখানে কাঁটা চামচ। ঠিক আছে, এই যে চপস্টিক দেখতে পাচ্ছেন আর একটা কাঁটা চামচ। তো সেম ভাবে আমরা যদি বাকিগুলো একটু উত্তর করার চেষ্টা করি, এখানে বলছে মূলত ফাপ মানে ভাত আর পাং মানে রুটি। ফাপ মানে কি, ফাপ মানে মূলত ভাত আর পাং মানে রুটি। তাহলে এখন দেখেন আমরা কোন কোন জিনিসগুলো কমন রাখবো। এখানে দেখেন ঝটকারা, এই যে হানুন, আমরা মূলত এইটুকু শব্দ এই কোরিয়ান লোকেরা আর আমাদের দেশের লোকেরা, এইটুকু জিনিস সবার ক্ষেত্রে কমন থাকবে। তো তাই যদি কমন থাকে তাহলে আমরা এইখানে কি লিখবো, হানগুক সারাম ধরুন কোরিয়ান লোকেরা, এই যে ফাপ ভাত, তাহলে কোরিয়ান লোকেরা ফাপ ভাত, তার সাথে যেহেতু বাচ্চিম আছে উল, তাহলে ফাবুল। এবার আসেন মক্তা, মক, মিয়মের সাথে আকার ক, মক। এখন দেখেন এটা যেহেতু খাওয়া, তাহলে নুন দে, তাহলে উচ্চারণটা হবে মং নুন দে, বাচ্চিমে গিউক আছে তারপর নিউন, তাই মং নুন দে। ঠিক আছে, এবার আসেন আমাদের দেশের লোকেরা, এটুকু দিয়ে দিবেন এই খাওয়ার পরে, আমাদের দেশের লোকেরা দিবেন। এরপরে দেখেন যেহেতু এখানে মূলত রুটি বলছে, তাহলে দ্বিতীয় লাইনে দিবেন পাং, পাং, বাচ্চিম যেহেতু আছে উল, পাঙ্গুল। এবার প্রেজেন্ট টেন্স করে দিবেন, মক শব্দে প্রেজেন্ট টেন্স করে দিয়ে অইও করে দিবেন, তাহলে হয়ে যাবে। সেম ভাবে বাকিগুলোও করা যায়। এই যে ম্যাপটা মানে ঝাল না, আর এখানে ম্যাপ জি আনতা মানে ঝাল না, তো সেই জিনিসটাই আপনারা সুন্দরভাবে সাজাতে পারেন। এই যে কোরিয়ান লোকেরা সালাম ধরুন, তাহলে এখানে মূলত যেহেতু বিষয়টা এরকম আসছে, একটু খেয়াল করেন, আগেরটা কোরিয়ান লোকেরা হবে না, আগেরটা কোরিয়ান খাবার হবে, যেহেতু এটা খাবার ছিল, এখানে হানগুক উমশিক হবে, উম শিখ, তার সাথে উমশিগুন। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম যে কোরিয়ান খাবার। এবার যেটা বলছে যে ম্যাপটা মানে ঝাল আর ম্যাপ জি আনতা মানে ঝাল না, তাহলে কোরিয়ান খাবারটা ঝাল, হ্যাঁ, আর আমাদের খাবার ঝাল না, এই বিষয়টা আসবে যে কোরিয়ান খাবার ঝাল, আমাদের খাবার কি ঝাল না। তাহলে এখানে
আপনারা কি করে দেবেন, এই যে হানগুক কোরিয়ান, এই যে উমশিগুন খাবার, কোরিয়ান খাবার। এবার আসেন এই যে যেহেতু ম্যাপ, তাহলে এই যে ম্যাপ শব্দ, এই ম্যাপ শব্দটা দেখেন কিভাবে পরিবর্তন হয়ে যাবে। দেখেন এটাকে যদি আমরা একটু নিচে লিখি, ধরেন এখানে থাকলো হানগুক উমশিগুন কোরিয়ান খাবার, ঠিক আছে। এখন ম্যাপের এই ভিউটা কিন্তু একটা অনিয়মিত ভিউ, যেটা মূলত একটা পূর্ণাঙ্গ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে উমদে, যেহেতু অ্যাডজেক্টিভ, ঝাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাই মূলত এখানে কি হবে, উমদে হবে। তাহলে দেখেন উমদে ঝাল, কোরিয়ান খাবার ঝাল। এবার আসেন আমাদের খাবার, ঠিক আছে। উরি নারা আমাদের দেশের, উমশিগুন খাবার আমাদের দেশের, এই যে সারাম ধরনের জায়গায় খাবার সম্পর্কে যেহেতু বলছে তাই উমশিগুন আমাদের দেশের খাবার কি, এই যে এই শব্দটা দেন ম্যাপজি এর সাথে মূলত যেহেতু দ্বিগুণ আকার বাদ দিয়ে আইও দিয়ে দিবেন, আনাইও, অর্থাৎ ঝাল না, আমাদের দেশের খাবার ঝাল না, এই বিষয়টা বলবে। এরপরে ৩ নাম্বারেরটা যদি আমরা উত্তর সাজাই সেম ভাবে, যেহেতু এখানে মিয়কুক আছে আর এখানে খেইকু আছে, ঠিক আছে, জন্মদিনের খাবার হিসেবে, ঠিক আছে। তাহলে হানগুক সারাম ধরুন কোরিয়ান লোকেরা স্যাংয়ে, এখানে স্যাংইরের জন্মদিনে মিয়কুগুল অর্থাৎ মিয়কুক তাহলে খায়, তাহলে এখানে বলছে খায়াকে কি বলে, মক, তাহলে মকের সাথে নুন দিয়ে দিবেন, মং নুন দে। তাহলে এখানে মূলত কোরিয়ান লোকেরা, আমি যদি এটা বলি যে হানগুক সারাম ধরুন কোরিয়ান লোকেরা স্যাংইরের জন্মদিনে মিয়কুক মং নুন দে খায়, মিয়কুক খায়, ঠিক আছে। এখন আপনি যদি এইটা দেন তাহলে আমাদের দেশের লোকেরা, তাহলে উরিনারা সারাম ধরুন আমাদের দেশের লোকেরা স্যাংইরের জন্মদিনে খেইকুল কেক মগওয়াইও খায়, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু আপনারা এটা করে নেবেন, এটা মুখে বলে দিলাম। যাই হোক, তাহলে কোরিয়ান লোকেরা মূলত জন্মদিনে মিয়াকুক খায়, আর আমাদের দেশের লোকেরা জন্মদিনে সাধারণত কেক খায়, এই বিষয়টা বলছে। এরপরে যেটা বলছে থ্যাওয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে দুই নম্বর যে আলোচনাটা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলছে জিনছু কি বলছে, ওয়াংমিন সাহেব বলছে ঝুঙ্গুকে ছদ্ম অর্থাৎ চায়নাতেও স্যাংইরে জন্মদিনে মিয়াকুক মগয় খায়, চায়নাতেও কি আসলে জন্মদিনে মিয়াকুক খায়? তখন ওয়াংমিন বলতেছে আনিও না, আনগুগে স কোরিয়াতে স্যাংইরে জন্মদিনে মিয়াকুক মংনুন দে খায়, জুঙ্গুগে স নুন আচ্ছা চায়নাতে খুক সুরুল মগয়, অর্থাৎ এখানে খুক, এই খুক শব্দের অর্থ আসলে এখানে যদিও খুক শব্দের অর্থ স্যুপ বা ঝোল বোঝায়, কিন্তু এখানে কিন্তু আমরা একটা একসাথে দেখতে পাচ্ছি মূলত খুক সু, এই খুকসু শব্দটা মূলত গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা অর্থ হচ্ছে লুডুস। আমরা রামিয়ন মানে লুডুস জানি, বাট এই খুকসু শব্দের অর্থ কি, খুকসু শব্দের অর্থ এই যে লুডুস বোঝায়, ঠিক আছে, মনে রাখবেন। এটা একটা ব্যতিক্রম শব্দ বা আনকমন শব্দ। তাহলে আমাদের দেশে কি খা, আমাদের দেশে লুডুস খা। তাহলে কোরিয়াতে কি খা, কোরিয়াতে আমাদের দেশ না, মূলত কোরিয়াতে খায় হচ্ছে মিয়োকুক, আর চায়নাতে খায় শুধু লুডুস, এই বিষয়টা বলছে। হচ্ছে খুকসুনুন লুডুস স্যাঙ্গিরোদো জন্মদিনেও মক্কো খায় এবং কিয়রণশিক বিবাহ অনুষ্ঠানে নারেদো দিনেও মগয় খায়। এই লুডুস কি মূলত জন্মদিনেও খায় আবার বিবাহ অনুষ্ঠানেও খেয়ে থাকে। তাহলে দেখেন লুডুসের বিষয় চায়নাতে কেমন। এরপর হচ্ছে জিনজো বলতেছে ইয়ে জন এ নুন, ইয়ে জন আমরা একটা শব্দ পড়েছিলাম দীর্ঘদিন আগে বা অতীতে, হানগুগে সদক কোরিয়াতে কিয়রণশিক, আচ্ছা এখানে বলতে পারেন কিয়রন সিংনাল একসাথে যদি পড়েন, কারণ গিউক বাচ্চামে পড়েন নিউন আসলে গিউকটা অনুস্বার হয় যদি একসাথে পড়েন, আর যদি আলাদা পড়েন কিয়রন শিক নাল এভাবে পড়তে পারেন। তাহলে কিয়রন সিংনাল অর্থাৎ বিবাহ অনুষ্ঠানের দিনে খুব শুরু রুদুস মগজ খেয়েছি। কিয়রন শিখেছ বিবাহ অনুষ্ঠানে, বলছে সন্নিম দূরে গে অর্থাৎ গ্রাহকদেরকে খুব সুরুল অর্থাৎ লুডুস বলছে থেজ ফ্যাসয়, থেজ পরিবেশন করা হয়, ঠিক আছে, মূলত লুডুস দেওয়া হয় অতিথিদের। তবে এখানে মূলত সন্নিম মানে কাস্টমার বোঝায়, কিন্তু সন্নিম দল মানে কাস্টমারদেরকে, কিন্তু এখানে কাস্টমার না অতিথিদেরকে, অতিথিদেরকে কোরেও তাই হানগুগে সদ কোরিয়াতেও খুব শুনুন অর্থাৎ মূলত লুডুস ঝৌন পছন্দের নাল দিন বলছে মংনু খাওয়ার উমশিগিনেইও অর্থাৎ পছন্দের দিনে খাওয়ার খাবার, এটাও একটা। তো এটা মূলত বলছে, তাহলে এটা আমরা আর কি দেখলাম। তো আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায়ে সাধারণত আমরা যখন রিডিং পড়া শেষ করি, করার পরে আমরা মূলত ওই অধ্যায়ের যে কথোপকথন সেটা মূলত লিসেনিং এর সাথে একটু মিলানোর চেষ্টা করি, কারণ অনেক টাইমে হয় কি আমাদের বেশ কিছু জিনিস জানা জিনিস তবুও পড়তে গিয়ে যেটা মূলত আমাদের মনের অজান্তেই ভুল হয়ে যায় বা ছাড়া পড়ে যায়। সে কারণে আমি বলবো যে অবশ্যই আপনাদের কি করতে হবে, লিসেনিংটা মিলে পড়তে হবে।
তো দেখেন আমি আপনাদেরকে লিসেনিং মিলায় বোঝাই দেওয়ার চেষ্টা করি, আশা করি বুঝতে পারবেন। 왕민 씨, 중국에서도 생일에 미역국을 먹어요? বলছে ওয়াংমিন সাহেব জঙ্গুকে서도 অর্থাৎ চায়নাতেও 생일에 জন্মদিনে মিয়াকুগুল অর্থাৎ মিয়াকুক মগয় খায়? 아니요. 한국에서는 생일에 미역국을 먹는데 বলছে আনিও না 한국에 서는 কোরিয়াতে 생일 জন্মদিনে মিয়াকুগুল অর্থাৎ মিয়াকুক 먹는데 খায়। 중국에서는 국수를 먹어요. জঙ্গুকে서는 অর্থাৎ চায়নাতে কুকসুরুল অর্থাৎ মূলত লুডুস মগয় খায়। 국수는 생일에도 먹고 বলছে কুকসুনুন অর্থাৎ মূলত লুডুস 생일에도 জন্মদিনেও মগো খায়। 결혼식 날에도 먹어요. বলছে কিয়রন সিংনারে দো, এই যে এখানে মূলত গিফটটাকে অনুসার পড়া হচ্ছে কারণ পরে নিউন আছে একসাথে সাথে পড়ার কারণে। কিয়রন সিংনারে দো অর্থাৎ বিবাহ অনুষ্ঠানের দিনেও মগয় খায়। 예전에는 한국에서도 결혼식 날 국수 বলছে অর্থাৎ ইয়ে জন মানে কি অনেকদিন পূর্বে, ইয়ে জনে নুন অনেকদিন পূর্বে বা দীর্ঘদিন পূর্বে বা অতীতে হানগুকে সাদো কোরিয়াতে কিয়রন সিংনাল অর্থাৎ বিবাহ অনুষ্ঠানের দিনে খুকসু নুডলস মগসয় খেয়েছি। 술을 먹었어요. 결혼식에서 손님들에게 국수를 대접했어요. কিয়রনশিগেস অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে সন্নিম দূরে গিয়ে অর্থাৎ অতিথিদেরকে খুকসুরুল অর্থাৎ মূলত রুডুস থেজফেসয় অর্থাৎ পরিবেশন করে, এই বিষয়টা বলছে। 그래요? 한국에서도 국수는 좋은 날 먹는 음식이네요. বলছে কোরিয়া তাই, হানগুকে সদ কোরিয়াতেও খুকসুনুন শব্দ অর্থ লুডুস যৌন পছন্দ করেন নাল দিনে মংনুন উমশিগিরি নেই অর্থাৎ খাওয়ার খাবার আর কি, এই বিষয়টা বলছে। যাই হোক আমাদের মোটামুটি সবগুলো উচ্চারণে মিলে গেছে ইনশাল্লাহ। তো দেখেন প্রত্যেকটা কথোপকথন শেষেই মূলত দুইটা করে প্রশ্ন থাকে। সেম ভাবে এখানে দুটো প্রশ্ন বলছে জঙ্গুগেসত নুন অর্থাৎ চায়নাতে স্যাংইরের জন্মদিনে মোয়াল মকয় কি খায়, লুডুস খায়। তারপর হচ্ছে হানগুক কোয়া অর্থাৎ কোরিয়া এবং জঙ্গুগেস অর্থাৎ চায়নাতে বলছে খুকসুনুন অর্থাৎ মূলত লুডুস অনজে কবে মংনুন খাওয়ার অনুষ্ঠিত খাবার কবে খাওয়ার খাবার। এটা আমরা দেখলাম যে সারা জন্মদিনেও খায়, এছাড়া বিবাহ অনুষ্ঠানে খেয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ফানসান মানে তরকারি, খিম মানে শৈবাল বলতে পারেন, খিমি সাদা শৈবাল সস্তা, খিমি ফিসাদা শৈবাল দামি। তারপর হচ্ছে ঝেল সবচাইতে জোয়ানো পছন্দ করা ফানসানি মুয়ায়ো কি। তো সেম ভাবে এখানে খুক মানে স্যুপ, তাহলে এখানে স্যুপ দিতে পারেন তাহলে খুগি, তাহলে বলতে পারেন যে ঝেইল জোয়ানুন সবচেয়ে পছন্দ করার খুগি স্যুপ মুয়ায়ো কি। তো দুইটা আমরা একসাথে পড়ে যাব। তারপরে যেহেতু বলছে এখানে খিম, তো দেখেন এখানে বলছে জনুন আমি খিমুল জোয়াইও পছন্দ করি, তাহলে এখানে বলবেন মিয়কুক জোয়াইও, তাহলে মিয়কুগুল জোয়াইও মিয়কুক পছন্দ করি। এরপর বলছে খৈয়াং খৈয়াং এসদো অর্থাৎ গ্রামের বাড়িতে ঝাঁঝু পাই মগজ খেয়েছি, গ্রামের বাড়িতে প্রায় খেয়েছি। তারপর হচ্ছে আনিও না আনগুগে সনুন কোরিয়াতে খিমি সান্দে সস্তা, খিম সস্তা, তাহলে সেম ভাবে আপনি এখানে দিতে মিয়কুকু, তাহলে মিয়াকুগুল মক্তা, ঠিক আছে খাই। তারপরে যেহেতু এখানে মিয়াকুক মক্তা তাহলে এখানে মংনুন দে হবে, ঠিক আছে এখানে মংনুন দিবে, তাহলে খিমি সস্তা আর মিয়াকুক খাই। খৈয়াং এ সনুন অর্থাৎ গ্রামের বাড়িতে বলছে খিমি ফিসাও, খিমি হচ্ছে সস্তা, কিন্তু এখানে বলছে এই যে মিয়াকুক খায় না, মিয়াকুক খায় না, আর এখানে সস্তা সস্তা না, এই বিষয়টা আর কি। এখানে উদাহরণ দিচ্ছে তারা আগের দাসে সস্তা সস্তা না, আর এখানে খায় না, এই বিষয় অন্য কিছুই না, জাস্ট এতটুকুই পার্থক্য। এরপরে দেখেন এখানে কি বলা আছে, এখানে বলা আছে খুগিয়ং ঝোম হাল্লেও অর্থাৎ পরিদর্শন একটু করলে হবে বা করবো এরকমটা আর কি। আনিও হাসেও হ্যালো বা বলতে পারেন যে স্বাগতম, হ্যালো বললেই বেটার হয়। আবার কেমন আছেন এটাও অর্থ হয়, সালাম অর্থ হয়, তো হ্যালো বা হাই। বলছে সিনবাল জুতা খুগিয়ং ঝোম হাল্লেও অর্থাৎ জুতা পরিদর্শন করবেন বা জুতা কি দেখবেন বা নিবেন এরকম অর্থ বলতে পারেন। নে হ্যাঁ খুগিয়ং হাসেও বা উপভোগ করি বা দেখি। বলছে উন্দং হওয়ানুন অর্থাৎ কেটস ইয়োগি এখানে, উন্দং হওয়া শব্দের অর্থ কি, আসলে মূলত আপনারা জানেন ব্যায়ামের যে জুতা
সেটাকে মূলত কি বলা হয়? উন্দং হওয়া। উন্দং মানে খেলাধুলা বা ব্যায়াম আসলে সাধারণত বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? এখানে মূলত কেটস বোঝাবে। হ্যাঁ, উন্দং হওয়া। কেটস ইয়োগি এখানে খুদু নুন জুতা, যে ঝচ কিছু ওইদিকে আছে, জুতা ওইদিকে আছে, এখানে মূলত কেটস ওইদিকে জুতা আছে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তো যাই হোক, আমরা মূলত প্রত্যেকটা অধ্যায়ে এরকম একটা করে অংশ পাই। আজকেও আমরা পেলাম ইনশাল্লাহ। আমরা 26 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসটি ইনশাল্লাহ শেষ করলাম। আশা করি পুরো ক্লাসটি স্টুডেন্টের সাথে ছিলেন এবং অবশ্যই কিছু শিখতে পারছেন, এবং সামনে মূলত যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কি করবেন, এই ক্লাসটি একটু পিছনে টেনে আবার দেখবেন, তাহলে সেই জিনিসটা আর কি একবারে ক্লিয়ার করেই বের হবেন ক্লাসটি থেকে, আশা করি। তো যাই হোক, আমি আর কথা বাড়তে চাচ্ছি না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সহজে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।